কে বাইসাইকেল চালাইতে জানে না? আপনি পারেন? আপনি আপনি মোটরসাইকেল পারেন? আমরা দুজনেই পারি। বাইসাইকেল চালাতে পারেন? পারেন? সব ঠিক পারি। আছে। আচ্ছা, তাহলে পারে যারা বাইসাইকেল চালাতে পারে তাদের এই বসে মানে 10 মিনিট প্র্যাকটিস করতে হবে। কি এই ব্রেকের প্র্যাকটিসটা করতে হবে। প্রথমে কি ব্রেকের প্র্যাকটিস। এইভাবে ডান পাটা আমরা ব্রেকের উপর উঠাবো, ঠিক আছে? এইভাবে বারবার ব্রেক করব। তারপরে একটু পা দিয়ে একটু সামনে যাব, আবার ব্রেক করব, আবার একটু এরকম সামনে নিব, আবার একটু ব্রেক করব, ঠিক আছে? তারপরে আবার একটু যাব, হ্যাঁ, পায়ের ব্রেক এবং হাতের ব্রেক, দুইটা ব্রেক একসাথে প্র্যাকটিস করব। কেমন? কোনটা? এই যে পায়ের ব্রেক আর হাতের ব্রেক দুইটা, দেখেন দুইটা একসাথে ব্রেক করব, দুইটা একসাথে ব্রেক করব। কারণ আমরা গাড়ি স্টার্ট দেওয়ার আগে ব্রেক কন্ট্রোলিংটা আমাদের কন্টিনিউ করতে হবে। এই ব্রেক কন্ট্রোলিংটা যদি আমরা একদম পারফেক্টভাবে বুঝি, তাইলে আমরা কি করব না, অ্যাক্সিডেন্ট করব না। কারণ আপনি তো সাইকেল যেভাবে চালান মোটরসাইকেল ওইভাবেই চালাবেন, ঠিক আছে? কারণ এইটার ভারসাম্য যেরকম মোটরসাইকেলের ভারসাম্য একই রকম। তারপরে একটা মোটরসাইকেলটা হলো ভারী, কি আর বাইসাইকেল হালকা। তাহলে এখন এইটার ভারসাম্য রক্ষার্থে আমরা এটা এইভাবে আগে পিছে করে 10-15 মিনিট কি করব, প্র্যাকটিস করে নেব। তাইলে আমার জন্য সুবিধা হবে, মানে যে চালাবে, যে শিখবে তার জন্য কি হবে, সুবিধা হবে। গেল যারা কি করে বাইসাইকেল চালাতে পারে তাদের প্র্যাকটিস মোটরসাইকেল শেখার ক্ষেত্রে। এখন আসি আমরা যারা পারে না, তারা মানে 2-4-5 দিন কি করবে, খালি মোটরসাইকেল বসে এরকম ঠেলবে। হ্যাঁ, এরকম সামনে যাবে, ডান পায়ে বাম পায়ে সামনে যাবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি, আপনি পিছিয়ে যান। এরকম ডান পায়ে বাম পায়ে এরকম কি করবে, সামনে যাবে, ঠেলা। এরকম আস্তে আস্তে করতে থাকবে। তারপরে ঢালু জায়গায় নিতে হবে। কোথায়? ঢালু জায়গায় নিয়ে কি করবে, সে আস্তে করে এরকম ছেড়ে দিবে। ছেড়ে দিলে যেমনি এটা দৌড়ানো শুরু করবে, সে বাইসাইকেল বা মোটরসাইকেল যেভাবে চালায় ঠিক 2 পা উপরে উঠাই দিয়ে কি করতে থাকবে, চালাইতে থাকবে। যখন দেখবে যে সে এটাকে কি করতে পারে, ব্যালেন্স করতে পারে। যেমন আমাকে একটু ধাক্কা দাও, আমি দেখাচ্ছি। এই যে ছেড়ে দাও। এইভাবে যখন সে ব্যালেন্স করতে পারবে, পড়ে যাবে না, ঠিক আছে? তখন কি করবে, সে স্টার্ট দিবে, ঠিক আছে? তখন কি করবে, যখন দেখবে যে ভারসাম্যটা রক্ষা করতে পারতেছে, তখন সে বাইক স্টার্ট দেওয়া শিখবে। যে কিভাবে স্টার্ট দিব, এই যেমন নিউট্রাল করলাম, নিউট্রাল করার পরে স্টার্ট দিবে। এখন এই যে গিয়ার দিয়ে সে কি করবে, মনে করো ভারসাম্য রক্ষা করা শেষ। এখন স্টার্ট দেওয়ার পরে সে কি করবে, এই যে ক্লাস আস্তে আস্তে ছাড়বে, এই আস্তে আস্তে এরকম গাড়ি এরকম একটু আগে পিছিয়ে করবে, একটু করবে। আবার ওই যে ব্রেকের প্র্যাকটিস যেটা করছে প্রথম, সেটা সে করবে। এই যে ব্রেক, ঠিক আছে? আবার 2 পায়ে ব্রেক, আবার ব্রেক। এইভাবে করতে করতে আস্তে আস্তে এরকম রান করবে, আবার ব্রেক, ঠিক আছে? এরকম কত দূর চালাবে। এরকম আরো যখন সে আস্তে আস্তে পারবে, তখন আবার ব্রেক করবে। যখন দেখে যে করতেছে না, তখন সে আস্তে আস্তে এরকম চালাতে থাকবে, ঠিক আছে? আস্তে আস্তে চালাতে এরকম ঘুরে আসবে। কেমন? তখন এইভাবে আমাদের মোটরসাইকেল প্র্যাকটিস করতে হবে। নচেত যদি আমি একসাথেই চালাইতে চাই, তাহলে আমার কি হবে, আমি ঠাস করে সামনে যে পড়ে যাব, ব্রেক বুঝবো না, কোনো গাছের সাথে বা কোনো গাড়ির সাথে বা কোনো মানুষের সাথে পড়ে ব্যথা পাইতে পারি। এই সাবধানতার কারণে কোনো অ্যাক্সিডেন্ট যেন না হয়, এই জন্য আমাদের কি করতে হবে, এই নিয়মগুলি আগে পালন করে তারপরে তোমার বাইক চালাইতে হবে। ওকে? শিখেন নাই, শিখবেন, তাদের জন্য এই ভিডিওটা। আল্লাহ হাফেজ।